হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্রিন প্যারাডাইস উইথ প্রিয়াঙ্কা। আজকে আমি চলে এসেছি আমার বাড়ির সেই 25 বছরের পুরানো পাতিলেবুর গাছটি নিয়ে। প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু গাছটাতে গাছ ভর্তি করে ফুল এসছে এবং ফলও সেট হয়েছে। এই গাছে বছরে 2বার লেবু হয়। আপনারা দেখতেই পাচ্ছেন গাছটায় প্রতি ডালে ডালে লেবু ভর্তি হয়ে আছে এবং এই গাছটা এতটাই পুরানো যে এই গাছের কাণ্ডগুলো খুঁটি দিয়ে সাপোর্ট দিতে হচ্ছে। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে গাছের যত্ন করলে এইরকম গাছ ভর্তি লেবু ফলানো সম্ভব। আমি আমার লেবু গাছে বছরে 2বার মিক্সড খাবার দিই, যার মধ্যে থেকে গোবর সার, ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিং কুচো, সরিষার খোল ভিজানো জল এবং এগুলো প্রয়োগ করার সময় আমি একেবারে লাল পটাশ ও সুফলাও দিয়ে থাকি। এছাড়াও কিচেন ওয়েস্ট পচিয়ে গোবর সারের সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ, যেটি আমি খাবার হিসেবে গাছের গোড়ায় দিয়ে থাকি। এছাড়াও আমি সপ্তাহে একদিন করে সরিষার খোল ভিজানো জল দিই, ভাতের মাড় বা ফ্যান জলের সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দিই। এছাড়া আপনারা চাইলে পাতা পচা সারও দিতে পারেন এবং চা পাতা রান্না করার পর সেটিকে ভালো মতো রোদে শুকিয়ে সেটিও গাছের গোড়ায় সার হিসেবে দিতে পারেন। গাছে খাবার বা সার দেওয়ার সময় একেবারে গাছের গোড়ায় খাবার বা সার দেবেন না। গাছের গোড়া থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে ভালো করে মাটিটাকে খুঁড়ে নিয়ে সেটিকে আলগা করে নিয়ে খাবার দিয়ে দেবেন এবং সেই খুঁড়ে রাখা মাটিটাকে আবার খাবারের উপরে আস্তরণ দিয়ে দেবেন। তাতে করে আপনি গাছে জল দিলে বা বৃষ্টি পড়লে সেই খাবারগুলি ধুয়ে চলে যাবে না। লেবু গাছে নতুন পাতা আসার পর এক ধরনের পোকার উৎপাত দেখা যায়, যেগুলি পাতা কেটে দেয় বা পাতা নষ্ট হয়ে যায়। তো এর হাত থেকে বাঁচতে গাছে নতুন কচি পাতা আসা মাত্রই যে কোনো একটি পেস্টিসাইড গাছে স্প্রে করে দিতে হবে। পেস্টিসাইড হিসাবে আপনারা প্রফেক্স সুপার, ইমিডাক্লোরোপিড, ওস্তাদ, হামলা, কাকা যে কোনো একটি ইউজ করতে পারেন। গাছে ডাইবাক লাগার সম্ভাবনা দেখা দিলে আপনারা যে কোনো একটি ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন, যেমন সাফ, স্প্রিন্ট, অ্যান্ড্রাকল, ব্লাইটস, একতারা এটসেট্রা। এবার আসি গাছে ফুল আসলে কি করতে হবে। গাছে ফুল আসার পর ফুল ফোটার আগে এবং ফল সেট হয়ে যাওয়ার পর সপ্তাহে একদিন করে আপনারা ভিটামিন স্প্রে করতে পারেন। এই ভিটামিনের সঙ্গে আপনারা বোরন এবং এপসম লবণ মিশিয়ে নিতে পারেন। এছাড়া মাঝে মাঝে আপনারা এনপিকে 19-19-19-20-20-20 স্প্রে করতে পারেন। এই প্রচণ্ড গরমে প্রবল তাপপ্রবাহের হাত থেকে গাছ এবং গাছের ফলকে বাঁচাতে আপনারা অবশ্যই প্রত্যেক দিন বিকালে গাছে জল স্প্রে করুন। এই জলের সঙ্গে আপনারা ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়েও স্প্রে করতে পারেন। তাহলে লেবু গাছের যত্নের সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও আপনাদের বাড়িতে থাকা লেবু গাছগুলিকে এভাবে যত্ন করুন এবং গাছ ভর্তি ফল উপভোগ করুন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে এই নতুন পথে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে। আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশন তো রয়েছে, কমেন্ট করে জানাতে ভুলবেন না।